আমি কি ফাউন্ডেশনে যাব নাকি ডিপ্লোমাতে যাব? মালয়েশিয়া উচ্চশিক্ষায় যে সমস্ত শিক্ষার্থীরা আসতে চান তাদের মধ্যে এসএসসি পাশের পর মূলত কমন একটা বিষয় থাকে, আমি কি ফাউন্ডেশনে যাব নাকি ডিপ্লোমাতে যাব। এই কনফিউশনটা কিন্তু সবার মধ্যে কাজ করে। ফাউন্ডেশনটা মূলত 1 বছরের প্রোগ্রাম, সো আপনারা 1 বছরে এটা কমপ্লিট হওয়ার পরে সরাসরি ব্যাচেলর প্রোগ্রামে অনার্সে আপনি ঢুকতে পারবেন। আবার ডিপ্লোমা হচ্ছে 2.5 থেকে 3 বছরের প্রোগ্রাম, ওটা শেষ করার পরেও আপনি ব্যাচেলর অথবা অনার্সে আপনি ঢুকতে পারবেন। এক্ষেত্রে তাহলে তফাৎটা কি? আপনার কাছে তো তাহলে এই সুবিধাটা মনে হচ্ছে, তাহলে আমি আর বাকি 2 বছর ডিপ্লোমাতে কেন নষ্ট করব? আমি তো ফাউন্ডেশন করে ব্যাচেলর যেতে পারছি না। এখানে আপনাকে ক্যালকুলেশনটা বুঝতে হবে। প্রথম বিষয় হচ্ছে, আপনি ফাউন্ডেশন যদি 1 বছরে করেন তাহলে কিন্তু বাকি 3 বছরে আপনার ব্যাচেলর কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে আপনার কোনো মিনিমাইজ করা হবে না, আপনার কোর্স ডিউরেশনটা ফুলফিল আপনার কমপ্লিট করতে হবে। আর যদি আপনি ডিপ্লোমাটা করেন, যে ইউনিভার্সিটিতে ডিপ্লোমা করবেন ওটাতে যদি আপনি ব্যাচেলর কমপ্লিট করতে চান তাহলে আপনি ডিপ্লোমা 3 বছরে করলে 1.5 বছরে আপনি আপনার ব্যাচেলরটা কমপ্লিট করতে পারবেন। তবে কোয়ালিটি এডুকেশনের দিক থেকে ফাউন্ডেশন থেকে ডিপ্লোমা আপনাকে এগিয়ে রাখবে। আপনার ফাউন্ডেশনে কোর্স কমপ্লিট করেই আপনি কিন্তু ইউরোপের বিভিন্ন সেনজেনভুক্ত কান্ট্রি বা বিভিন্ন দেশে আপনি একেবারে অ্যাপ্লাই করার জন্য, মালয়েশিয়া থেকে মুভ করার জন্য ফুললি কোয়ালিফাইড হিসেবে আপনাকে কাউন্ট করা হবে না। কিন্তু আপনি যদি ডিপ্লোমাতে অ্যাপ্লাই করেন, ডিপ্লোমাতে কোর্স কমপ্লিট করেন, তাহলে ব্যাচেলরে না করেও আপনি অন্য দেশে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আপনার হাতে থাকবে। বিদেশে উচ্চশিক্ষার যাত্রা আপনার জন্য সাফল্যমণ্ডিত হোক। আল্লাহ হাফেজ।